গাজার বর্তমান যে চিত্র এটা তো আর এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। তবে আপনাকে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে একটি ঘটনা এক্সাম্পল হিসেবে দিতে পারি। আমি এই বছরের জুন মাসে হজের মৌসুমে মক্কায় ছিলাম। আর মিনার ময়দানে আমার গাজা থেকে আগত একজন মেডিকেল সার্জেন্টের সাথে সৌভাগ্যক্রমে দেখা হয়। ওনার নাম হচ্ছে ডক্টর আব্দুর রাফায়। উনি ডক্টরস উইদাউট বর্ডার্স নামে একটি ইনস্টিটিউশনের মাধ্যমে বিভিন্ন সময় গাজার ভিতরে গিয়ে গাজার আহতদেরকে চিকিৎসা দিয়েছিলেন। So, আর ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে, ভাই, গাজার অভ্যন্তরীণ যে মুসলমানদের অবস্থা এই ব্যাপারে একটু আমাকে বলেন। সো উনি এক কথায় একটি উত্তর দিয়েছিলেন যে, গাজার মানুষেরা প্রত্যেকেই নিরাশায় বসে বসে তাদের মৃত্যুর প্রহর গুনছে। বিকজ ওই মানুষগুলো না আছে কোনো খাবার, না আছে কোনো পানি, না আছে কোনো সেফটি, না আছে কোনো আশ্রয়। তাদের দুনিয়ার কারো উপরে আর কোনো ভরসা নেই। কোথা থেকে তারা কোনো আশা দেখতে পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা ছাড়া তাদের আর কাউকে ডাকারও নেই। তাই এই যে বিচারহীন আবর্জনা সমতুল্য যে দুনিয়া, এটা ছেড়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই যাওয়াটাকে প্রেফার করে। তবে এই যে গাজার মুসলমানরা মরার আগ পর্যন্ত কিন্তু তারা গাজা ছেড়ে যেতে রাজি নয়, বা আল আকসাকে জানিসদের হাতে ছেড়ে যেতে মরার আগ পর্যন্ত তারা রাজি নয়। ওই ভাইকে আমি আরও জিজ্ঞেস করেছিলাম গাজার অভ্যন্তরে চিকিৎসার অবস্থা। তো উনি বললেন, যাদেরকে এই হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয় তাদের বেশিরভাগ মানুষদেরকে কোনো অ্যানেস্থেটিক ছাড়াই সার্জারি করা হয়, এবং কোনো পেইন কিলার ছাড়াই, কোনো আফটার কেয়ার ছাড়াই তাদেরকে ফেলে রাখা হয় নেক্সট পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর যাদেরকে সার্জারি করা হয় তাদের বেশিরভাগই, তাদের 99% 24 আওয়ার্সের ভিতরে মারা যায়। ওই গাজা হসপিটালগুলোর মধ্যে চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নেই বা ইনফ্রাস্ট্রাকচার নেই। উনি চিকিৎসা দেয়া অবস্থায় গাজার হসপিটালগুলোর মধ্যে 3 বার জায়নিস্ট বোম্বারমেন্টের শিকার হয়েছেন। ওনার ফোনের মধ্যে উনি আমাকে একটা ভিডিও দেখিয়েছিলেন, একজন গাজার 21 বছর বয়সী একজন ছেলের সার্জারির, যাকে মানে বোমা বিস্ফোরণের ফলে তার কোমর থেকে নিচ পর্যন্ত পুরো অংশটা উড়ে চলে গিয়েছিল। সো ওনাকে নিয়ে আসার পরে তারা ওই ছেলের উপরে কিছু সার্জারি করেছেন, যে পেশা পায়খানার একটা ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, ওই ছেলেটা পরের দিনই মারা যায়। কিন্তু ওই যে ভিডিও উনি আমাকে দেখাচ্ছিলেন ওনার ফোনের মধ্যে, আমি কয়েক সেকেন্ড দেখার পরে আমার আর সহ্য হয়নি মানে এই যে গ্রাফিক ভিডিওটা দেখা।